গুড মর্নিং এভরিওয়ান। মলিদেরকে স্কুলে ছেড়ে দিয়ে আসলাম, ছেড়ে দিয়ে এসে আমি কড লাইনের দিকটাতে এসেছি। এটা আমার পেছনে বালি স্টেশন। তো এদিকে বালিখালের ধার দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তাটাকে এক্সপ্লোর করতে যাচ্ছি। তো এদিকটা হচ্ছে বর্ধমান কড, ঠিক আছে। তো দেখো এখানে আমার পেছন দিয়ে দেখো ট্রেন আসছে একটা। এই হচ্ছে বালি স্টেশন। আর দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কড লাইন বরাবর একটা রাস্তা চলে যাচ্ছে। এই আমার বাইক রাখা আছে, আমি একটু বাইক থেকে নেমে ভিডিওটা করছি। জায়গাটার নাম হচ্ছে রাজচন্দ্রপুর ঘাট। এখানে একটা গঙ্গার ঘাট আছে, মানে এটা বালিখালের ধার দিয়ে একটা রাস্তা। তো চলো যেতে থাকি, গাড়িও অন হয়ে গেছে। এটা হচ্ছে রাজচন্দ্রপুর ঘাট। তো আমি এখন এই ঘাটটাতে যাচ্ছি। সামনে এটা কিন্তু বালিখাল। এইটা হচ্ছে রাজচন্দ্রপুর ঘাট। আমার সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বালিখাল। তো চলো একটু সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমাকে গাড়িটা একটু রাখতে হবে একটা সাইডে রেখে, চলো আমি দেখাচ্ছি। এই মুহূর্তে চলে এসেছি বালিখালের একটা অন্য সাইডে। পেছনে দেখো দেখা যাচ্ছে এটা বালিখাল, আর ভেতরে সব ছোট ছোট খাড়ি করা আছে যেগুলো থেকে জল যাচ্ছে ইট ভাটাতে, ঠিক আছে। তো চলো এইটার ভিউজটা একটু দেখায়, জায়গাটা একটু অন্য ধরনের, তাই তোমাদের কাছে শেয়ার করছি। তো চলো সামনের দিকে একটু এগিয়ে যাই। একটা ঘাট করা আছে খুব সুন্দর, এখানে একটা সুন্দর বট গাছ। এই রাস্তাটা গাড়ি নিয়ে যাওয়া যাবে না, না বাইক নিয়ে যাওয়া যাবে না। তো এই হচ্ছে একটা সুন্দর ঘাট করা আছে, আর এই খালটা চলে যাচ্ছে। আর ওই দেখো মেন লাইনের, ওটা হচ্ছে মেন লাইন যেখানটা ট্রেনটা পাস করছে। এই দেখো এটা হচ্ছে মেন লাইন, মানে এটা উত্তরপাড়ার দিক থেকে, মানে টুয়ার্ডস ওইদিকে হচ্ছে উত্তরপাড়া, উত্তরপাড়া থেকে এটা যাচ্ছে হাওড়ার দিকে। এখানে বেশ সুন্দর ঘাট করা আছে। এবার চলো, ঘাটে দুজন বসে আছে, ছোট ছোট পুচকে পুচকে দুজন বসে আছে, তাদের সাথে তোমাদেরকে একবার পরিচয় করাই। দেখো এটা হচ্ছে দুদিক দূরে হচ্ছে তোমার এগুলো ইট ভাটা। আর এখানে একটা ওয়াটারফল তৈরি হয়েছে আর্টিফিশিয়াল। এই জলটা কিসের বেরোচ্ছে? এটা যে মিষ্টি জল আছে না, মিষ্টি জল যেটা আমাদের গঙ্গা থেকে উঠছে? এটা নোনা জলটা আসছে, যেটা গঙ্গা থেকে আসছে। আচ্ছা, ওটা পাইপটা ফেটে গেছে। ঝর্ণা তৈরি হয়ে গেছে এবারে, ঝর্ণা তৈরি হয়ে গেছে। এখানে ঘাটটা থেকে, রাজচন্দ্রপুর ঘাট থেকে যাই। এবার ওদিকে রাস্তাটা একটু, আর একটু রাস্তাটা আছে ওদিকে, তোমাদেরকে একটু শেয়ার করবো রাস্তাটা। চলো, এখন বোধহয় ভাটা চলছে, ওই জন্য জলটা বেরিয়ে যাচ্ছে। বসে খাল থেকে মাছ ধরে মাছ খাচ্ছে আর আমাকে রাগ দেখাচ্ছে। এই কি হয়েছে? হ্যাঁ, তোমার ছেলে মাছ খাচ্ছে বসে? এই 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 গায়ের মধ্যে না, তারা দেখো খাল থেকে টাটকা মাছ ধরে মাছ খাচ্ছে আর মা দেখছে। না বেশ গাছপালা আছে, আর এটা হচ্ছে একটা খেলার মাঠ, ছোট্ট করে খেলার মাঠ, আর বেশ শান্ত পরিবেশ। দেখো
কত গাছপালা চারিদিকে। এ দেখো, এদিকেও একটা ইটভাটা ছিল, বাট এটা বোধহয় বন্ধ হয়ে গেছে। কতটা ক্যামেরাতে আসছে জানি না, বাট সুন্দর জায়গাটা, সবুজ একদম জায়গা। দেখো এই মাঠটা চারিদিকে সবুজ, সবুজ না, ঝোপঝাড় জঙ্গল চারিদিকে। ওই আমার বাহন রাখা আছে, চলো এবার এগিয়ে যাই। বাইক চালে আরেকটুখানি রাস্তাটা ধরে এগিয়ে এলাম। এটাও বালিখালেরই একটা পার্ট, কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে পলি পড়ে। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। দেখো দেখো জায়গাটা কি সুন্দর। যেহেতু শীতকাল, গাছে পাতা সব ঝরে গেছে, খালটাও অনেকটা শুকিয়ে গেছে, মানে খালটা ওই দিক দিয়ে কোনো একটা দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে জলটা। আর এইখানে একটা ছোট্ট গর্ত মতো আছে, এটাই এখানে জমে আছে জলটা। আর এই রাস্তাটা চলে গেছে। আমার যেহেতু মোটর সেট আপ নেই, সেই জন্য আমি তোমাদেরকে চালিয়ে দেখাতে পারছি না। তো চলো একটু এখানে এগিয়ে যাই। আর এটা হচ্ছে একটা বিরাট বড় গভর্নমেন্টের ওয়াটার ফিল্টার প্ল্যান্ট। গঙ্গা থেকে জল টানছে আর ফিল্টার করছে। কি সুন্দর রাস্তাটা। এই সাইডটা তো হচ্ছে খাল, এগুলো সব ইট খোলা, এখানে ইট তৈরি হচ্ছে, ইট ভাটা বলে এগুলোকে। আর এটা হচ্ছে আমাদের ট্রেন লাইন, এদিক দিয়ে কড লাইনের ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। চেষ্টা করছি বালির এরকম নানা অফবিট জায়গা, যেগুলো সচরাচর আমরা জানি না বা বাইরের অনেকেই জানে না, সেগুলোকে তুলে ধরার। আমি যেহেতু বালির বাসিন্দা, সেই জন্য এগুলোকে তুলে ধরছি। এগুলো ঠিক ঘোরারও জায়গা না, আবার এলে বেশ ভালোও লাগে। ফাঁকা ফাঁকা জায়গা, গাছপালা, নিঃশ্বাস নিয়ে ভালো লাগে। আর এটা টোটালি জগাছা এরিয়া পড়ছে। প্রথমে যে ঘাটটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে রাজচন্দ্রপুর ঘাট, আর এই জায়গাটার নাম হচ্ছে রামচন্দ্রপুর। ওটা রাজচন্দ্রপুর আর এটা হচ্ছে রামচন্দ্রপুর। তা আমি এই মুহূর্তে খালের ধারেই দাঁড়িয়ে আছি। খালটা না অনেকগুলো জায়গায় মজে গেছে, কোথাও কোথাও জল আছে, কোথাও কোথাও জল নেই, কিন্তু বর্ষাকালে এলে এই রাস্তাটা পুরো উঠে আসে জল। ঠিক আছে, তো এলাম, আজকে টিউশন করতে যাচ্ছি ওদিকে, তো ভাবলাম যে একটু দেখিয়ে দিই রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে প্রায় দিন আমি যাই। তো এখন শীতকাল, গাছের পাতাটা তো সব ঝরে গেছে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।